নমস্কার, প্রফেশনাল অ্যাডোব ইনডিজাইন কোর্সের 12 নম্বর ক্লাস অর্থাৎ ফাইনাল ডেতে আপনাদের স্বাগত। দেখতে দেখতে আপনাদের 12টা ক্লাসে পৌঁছে গেলাম এবং মার্কেটে স্ক্রিন প্রিন্ট, অফসেট প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্ট করতে গেলে আমাদের যে ধরনের ডিজাইন আমরা ইতিমধ্যেই পেজ মেকার বা কোরালড্রতে করতাম, তো তার ঝলক এখানে আপনারা দেখেছেন 11টা ক্লাসে। আজকে আমরা পুরোটা প্রিন্টিংয়ের ওপরে দেখব পুরো বিষয়গুলো এবং আশা করি আপনারা এক নতুন এক্সপিরিয়েন্স পেলেন। এবং সবথেকে বড় কথা, এখানে এতটা ফ্লেক্সিবল, অর্থাৎ কাজ করার পর ফটাফট আমরা আউটপুটের ক্ষেত্রে বা এখন যেহেতু ম্যাক্সিমাম কাস্টমাররা ডিজিটাল মিডিয়ার মাধ্যমেই আমাদেরকে অর্ডার দেয়, আর আমাদের প্রুফ যেটা আগে আমরা প্রিন্ট আউট করে সাইন করিয়ে নিতাম, এখন সেটা হোয়াটসঅ্যাপের থ্রু বা মেলের থ্রু আমরা পাঠিয়ে দিই। তো সেক্ষেত্রে কিন্তু পেজ মেকার অত্যন্ত ব্যাকডেটেড, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আমরা ফেস করেছি। তো সেই কারণে আমরা ইনডিজাইনে আপডেট করে আজকে ফাইনাল ডে। তবে হ্যাঁ, এর পরেও যদি আপনাদের কিছু ছোটোখাটো প্রবলেম থাকে, ছোটোখাটো কোয়ারি থাকে, আমি তো সবসময় আপনাদের সাপোর্টের জন্য রয়েছি। গ্রুপে আপনারা জানাবেন, আমাকে সরাসরি কল করবেন, কোনো অসুবিধে নেই। তো সবার আগে আজকে আপনাদের যেটা দেখাবো, ইনডিজাইনকে শর্টকাটে কিভাবে ওপেন করব। সবার প্রথম রান ডায়ালগ বক্স থেকে কী হবে না, উইন্ডো লোগো টিপে আর আমরা প্রত্যেকেই জানি রান ডায়ালগ বক্স ওপেন হবে এবং এখানে INDESIGN ইনডিজাইন টাইপ করে এন্টার করলে সঙ্গে সঙ্গে ইনডিজাইন ওপেন হয়ে যাবে। তাহলে ইনডিজাইন ওপেন করার জন্য রানে আমাদের কী লিখতে হবে, ইনডিজাইন লিখলেই ওপেন হয়ে যাবে। দেখুন আমার ইনডিজাইন হওয়ার পর প্রিভিয়াস যে সমস্ত ফাইল ফোল্ডার ছিল সে সমস্ত সহ যেভাবে ওপেন হওয়ার কথা সেভাবেই হয়েছে, কোনো রকম অসুবিধে নেই। এর আগে যেমন আপনারা দেখেছেন পেজ মেকার, কোরালড্র, ফটোশপ প্রত্যেকের একটা এক্সটেনশন ফাইল আছে, এক্সটেনশন নাম্বার আছে। তো আমি চিনব কী করে এটা ইনডিজাইন ফাইল? তাহলে ইনডিজাইনের উপর রাইট ক্লিক করুন, প্রপার্টিজে যান। দেখুন এখানে কি লেখা আছে, ইনডিজাইন ডকুমেন্ট ব্র্যাকেটে INDD, অর্থাৎ আপনি যদি কখনও মেশিনে কোথাও ইনডিজাইন ফাইল কোথায় আছে, হারিয়ে গেছে বা কিছু হয়েছে, আপনি সার্চ করতে চান, তাহলে start.INDD যদি মারেন তাহলে আপনার ফাইল দেখাবে। ধরুন আমি সার্চ করছি এক্সপ্লোরে গিয়ে যে আমার সি ড্রাইভে বা ডেস্কটপে, ধরুন ডেস্কটপে ক্লিক করলাম, যেখানে আপনি সার্চ করবেন ডেস্কটপে আপনার start.INDD, অর্থাৎ ডেস্কটপে কটা ইনডিজাইন ফাইল আছে দেখুন, ডেস্কটপে 1 2 3 4 চারটে ইনডিজাইন ফাইল আছে, পেয়ে গেলাম। তাহলে এটা ক্লিয়ার যে আমরা start.INDD বা কোনো একটা ফাইলের নাম, ধরুন প্র্যাকটিস কি কার্ড কি ভিজিটিং কার্ড, যাই হোক না কেন, আপনার যদি নাম দেওয়া থাকে সেখানে .INDD, তাহলে শুধুমাত্র ইনডিজাইন ফাইলটাকেই সার্চ করে আপনাকে দেবে। এটা হলো প্রথম বিষয়। তাহলে আমরা দেখলাম রানে গিয়ে কমান্ড কি মারতে হয়, ইনডিজাইন, আর যে কোনো ইনডিজাইন ফাইলের পর ডট দিয়ে তার এক্সটেনশন হয়, তার .INDD। ক্লিয়ার হয়ে গেল। আপনাদের ম্যাক্সিমাম আমি ডিজাইন পার্টটা কমপ্লিট করেছি। আমার মনে হয় একটা জিনিস আমি মিস করে গেছি, তো সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। ইনডিজাইনটা ওপেন করলাম, ইনডিজাইনটা ওপেন করে একটা ফাইল নিউ নিয়ে নিলাম। আগের কিছুই করছি না, জাস্ট নিউ নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এদিক থেকে মিলিমিটার, এদিক থেকে মিলিমিটার হয়ে গেল। এখানে আমরা টেক্সটের এই পাথ টুলটা একবার দেখছি, আমরা আগেও দেখেছি, একটু আজকে অন্যভাবে দেখাবো। ধরুন এখানে যে কোনো রকম পাথে আমরা টেক্সট টাইপ করতে পারি। জাস্ট এখানে দেখুন প্লাস চিহ্ন আছে, টাইপ করলাম, আমরা এখানে যে কোনো টাইপ করতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আপনি যে কোনো এখানে পেন টুল দিয়ে নিজের মতো করে সাজান, ঠিক আছে। এবার এখানে আমরা ভেতরেও লিখতে পারি, বাইরেও লিখতে পারি। ভেতরে লেখার জন্য নিশ্চয়ই এখানে টেক্সট টুল দেখুন, যখন যাবেন ভেতরে, দেখুন আই হয়ে গেল, এটা ভেতরে লেখা হবে, ঠিক আছে। এটা অ্যাজ এ প্যারাগ্রাফ আকারে লেখা হবে। এটা কিন্তু পাথ টুল নয়, ঠিক আছে, এটা পাথ টুল নয়, এটা নর্মালি আমাদের কি প্যারাগ্রাফ বা টেক্সট টাইপ করার জন্য। আর এটা হচ্ছে গিয়ে পাথ বরাবর, যে কোনো পাথ বরাবর যাবে, ঠিক আছে, যে কোনো পাথ বরাবর যাবে, ঠিক। আচ্ছা, আমরা যদি কোনো কারণে চাই যে এই পাথটা থাকবে না, দেখা যাবে না, কি করতে হবে? তাহলে এর জন্য আমাদের যেটা করতে হবে, এই লাইনটাকে এভাবে ডিলিট করতে পারবেন না, এটার কালারটাকে আমি কি করব, কালারটাকে নান করে দেবো, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এটা যেটা দেখাচ্ছে এটা পাথটা দেখাচ্ছে, কিন্তু এটা প্রিন্টে আসবে না, ঠিক আছে। এভাবে করতে পারি, ঠিক, ডিলিট করলাম।
এবারে এক্ষেত্রে আমরা রাউন্ড টেক্সটও টাইপ করতে পারি একইভাবে, ঠিক আছে? ভালো করে দেখুন জিনিসটা। জীবিকা সংস্থান স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, ওকে। এবার এটাকে আমরা একটু ফন্ট বাড়িয়ে নিই, এই রাখলাম, ওকে। আচ্ছা, এবার এটাকে আমি একটা এখানে কি নিচ্ছি না গাইডলাইন নিলাম। গাইডলাইন নিয়ে কি করব, এটাকে সমান করার চেষ্টা করব, একটু বড় করে দিলাম যদি বুঝতে সুবিধে হয়। এবার ভালো করে এখানে মাউসটাকে দেখুন নিয়ে যাচ্ছি, ভালো করে খেয়াল করুন। যেই মাউসটা নিয়ে গেলাম দেখুন অ্যারোটা কনভার্ট হয়ে যাচ্ছে, দেখুন ভালো করে দেখুন, এই নিয়ে যাচ্ছি অ্যারোটা কনভার্ট হয়ে গেল। তাহলে এটাকে আমি আগে একটু সরিয়ে দিই। কেন সরিয়ে দেবো? এটাকে অ্যালাইনমেন্টটা করবো। তাহলে এবারে এর কাছে নিয়ে যান, দেখুন আবার অ্যারোটা চেঞ্জ হয়ে গেল। এবার আস্তে করে এই বরাবর নিয়ে আসি, বেড়ে গেল। আমি চাইলে আর একটু কমিয়ে দিতে পারি, আর একটু কমিয়ে দিতে পারি, এটা হচ্ছে না। তাহলে এটাকে আমি একটু তুলে দিই, তাহলে একটু আসবে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, বেশ। এবার এই সেম কন্ট্রোল-C কন্ট্রোল-V করে আরেকটা নিয়ে নিতে পারি। এটাকে আমি এখন এদিকে সরিয়ে দিচ্ছি। তাহলে কি লেখা হবে না তমলুক BYABATTARHAT ব্যবতারহাট তমলুক, ওকে। তো এটাকে আমি কি করব না একইভাবে এটা নিন, এটাকে নিয়ে আমি একই যতক্ষণ না অ্যারোটা আসবে কিছু করা যাবে না, এই চলে এলাম। এবার এটাকে ভেতর দিকে টেনে দিন, ঠিক আছে? আবার কীরকম করলাম ভালো করে দেখুন, এই এলো, এই ভেতর দিকে টেনে দেবো। আবার ধরুন এই এলাম, আবার দেখুন কি করব, এটাকে নিচের দিকে আনার জন্য এই নিচে নিয়ে চলে এলাম। বেশি হয়ে গেল, তাহলে কন্ট্রোল-Z করে আরেকটু, এতটা, আরেকটু, আরেকটু, ঠিক আছে। এবার ভালো করে একটা মজার জিনিস দেখুন, এই যে পয়েন্ট স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট যখনই যাব তখনই দেখুন একটা, এই দেখুন নর্মালি টুলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? একটা এক্সট্রা অ্যারো এসে যাচ্ছে, দেখুন এখানে একটা এক্সট্রা অ্যারো এসে যাচ্ছে। আর একটা জিনিস দেখুন, এই দেখুন মধ্যিখানে একটা দাগ আছে, ভালো করে বাইরে ক্লিক দেখুন দাগটা চলে গেল। আবার ক্লিক করলাম, এই দেখুন এই দাগটা চলে গেল, অর্থাৎ সেন্টার পয়েন্ট চলে এলো। এই সেন্টার পয়েন্টে গেলেও দেখুন আবার একটা অ্যারো আসছে, এইটাকে ধরে ভেতর দিকে টেনে দিন, দেখুন চলে এলো, ঠিক আছে? ব্যাস এইটুকু, আর কিছু টেকনিক নেই। এবার এটাকে আবার সে একই রকম ভালো করে খেয়াল করবেন, দেখুন যতক্ষণ অ্যারো আসে হাত দেওয়া যাবে না। এই অ্যারোটা এলে এবার আপনি সরাতে পারেন। এবার আমি এখান থেকেও অ্যারো এসছে, এটাকে সরাতে পারি, এটাকে সরাতে পারি, এটাকে সরাতে পারি, এটাকে সরাতে পারি। যদি এটাকে সরাতে হয় এটাকে আগে সরিয়ে দেবেন, নাহলে গায়ে জড়িয়ে যাবে, ঠিক আছে? ব্যাস এই দুটো টেকনিক, আর কিছু নেই। এবারে আপনি কি করবেন, এটাকে নিয়ে জাস্ট এর উপরে ফেলে দিন। আমরা তো জানি কি করব, সেন্টার সেন্টার করে দিই, সেন্টার সেন্টার হয়ে গেল, একদম ঝাকাস। এবারে কি করব, এবারে দেখুন এখানে টেক্সটটা যদি আরও মেটা দিতে চান দিতে পারেন, দেখি এখানে দেওয়া যায় কিনা। তাহলে তমলুক, তমলুক, তাহলে ওয়েস্ট বেঙ্গল, ব্যাস এটুকুই রাখি। এবারে একইভাবে এটাকে আস্তে করে তুলুন। আবারও মজার বিষয়, কাজ করতে গিয়ে দেখি প্রবলেমটা ফেস করবেন, যতক্ষণ না এই অ্যারো আসবে, দেখুন এই বাইরে যান, এই দেখুন ডিফারেন্সটা দেখুন, এই দেখুন এটা যতক্ষণ না আসবে কিন্তু কাজটা হবে না। এই এলে আস্তে করে সরান, ব্যাস হয়ে গেল। এবার কি করব, এটাকে বাইরের দিকে বার করব, ঠিক আছে? খালি স্টেপগুলো মাথায় রাখবেন, ব্যাস তাহলেই হবে। এবার কী করব, বাইরের দিকে। বাইরে কী করে করব না, এখানে ফ্লিপ ফ্লিপ কিছু নেই, এখানে হচ্ছে বেস লাইন শিফট করাতে হবে, বেস লাইনটা বাইরের দিকে করবো, দেখুন ব্যাস। কতটা বাইরে করব, একটু বাইরে করে দিন। বা যদি মনে হয় না একদম দাগে বসাবেন, তার দাগে বসান, হয়ে গেল, সুন্দর। এবারে আপনি যদি মনে হয় যে দাগটা তুলবেন, ওই একই বললাম, এখানে দাগ ডিলিট করা যাবে না, তাহলে এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে অ্যারোতে যান, এখানে লাইনে যান, লাইনে গিয়ে লাইনটাকে নান করুন, হয়ে গেল। আর এই লাইনটা আছে, এরও যান, লাইনে গিয়ে নান করুন, হয়ে গেল, ক্লিয়ার?
এবারে যদি আপনার মনে হয় যে এখানে একটা রাউন্ড দেবেন, তাহলে আগে থেকে যে রাউন্ডটা এর উপর আমরা কাজ করলাম ওই রাউন্ডে একটা কপি রেখে দেবেন। ঠিক আছে, এটা আমার রাখা হয়নি, যাই হোক এটা আমি এখানে রাউন্ড দিয়ে দিলাম। আর এটাকে গ্রুপ করে নেবেন, তাহলে সুবিধা হবে। এবার এটাকে আবার সে একই সেন্টার করে নিচ্ছি, হয়ে গেল। এবার যদি মনে হয় যে এটাকে আর একটু বড় করবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। একইভাবে আবার গ্রুপ সেন্টার করে নিলাম, হয়ে গেল। এবার কন্ট্রোল সি, শিফট অন কন্ট্রোল ভি দিয়ে শিফট কন্ট্রোল ধরে বড় করে দিন, হয়ে গেল। আবার সেন্টার করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আপনি লাইন স্টাইল চেঞ্জ করে দিন, এখানে লাইন স্টাইল হয়ে গেল। এখানে একটু মোটা করে দিন বোঝার সুবিধার্থে। হ্যাঁ, তো এইভাবে আপনারা এখান থেকে স্ট্যাম্পেরও ডিজাইন রাউন্ড করতে পারেন। ওকে, আর এই কোনায় যে কোনো স্টার বা আমরা গ্লিপস থেকে এখানে জিনিসটা বসিয়ে দিতে পারবো। তাহলে দেখুন, রাউন্ড যে কোনো টেক্সট সুন্দরভাবে আমরা করতে পারলাম, যেভাবে আমরা কোরাল ড্রতে করেছি। ডিজাইন পার্ট আমাদের এখানেই শেষ। এবারে আমরা চলে যাচ্ছি প্রিন্টিং পার্টে। সবার আগে আমরা আগেও যেমন করেছি এখনও সেরকম, যখন কোনো ডিজাইন করব, ডিজাইনটা করার পর সেটাকে আমরা কি করি, প্রিন্ট করি। কেন না, প্রুফ দেওয়ার জন্য। ওকে, তো আমাদের প্রথম প্রিন্টিংয়ে চলে যাই, একটা প্রিন্টিং করে দেখি না। প্রথমে আমরা চলে যাব ওয়েডিং কার্ডে। আমরা আগে যে ওয়েডিং কার্ডগুলো করেছিলাম সেই একটা কার্ডের প্রথমে প্রুফ দেখব। ঠিক আছে, যে নর্মালি পেপারে প্রিন্ট করলে কেমন আসে। আমরা একটা ফাইল ওপেন করে নিচ্ছি। আচ্ছা, ফাইলের একেবারে 1 নম্বর পেজে চলে যাচ্ছি। এটাতে আমাদের একটা বিয়ের কার্ড আমরা ডিজাইন করেছিলাম। এই বয়ানটা আপনাকে কার্ডে প্রিন্ট করতে হবে। কিন্তু মজার বিষয় কি হয়, এই ধরুন টাইপটা আপনি করেছেন, হতেই পারে কোনো বানান ভুল আছে। যখন আপনি কম্পিউটার থেকে দেখছেন না, তখন আপনি বানান ভুল বুঝতে পারবেন না। সেই কারণে আপনাকে পার্টি আপনার যতই পরিচিত হোক, আপনি কোনো অবস্থাতেই তার মুখের কথায় কোনো কাজ করবেন না। ঠিক আছে, প্রেস লাইনে আমরা যেটা করি সেটা হচ্ছে পেপারে প্রিন্ট করবেন দাদা 2 টাকায়, দিয়ে তাতে নিচে সাইন করাবেন, বা আপনিও নিজে দেখবেন, তাকেও দেখাবেন, দেন সাইন করাবেন, দেন কাজ করাবেন। অনিচ্ছাকৃত ভুল হলে কিছু করার নেই, নাহলে কিন্তু ড্যামারেজ আপনাকে দিতে হবে। এই প্রিন্টিংয়ের থেকে তার যে কার্ডের যে দাম অনেক বেশি, তো সেক্ষেত্রে একটা কার্ড নষ্ট হয়ে গেলে কিন্তু তার খেসারত লাস্টে আপনাকে দিতে হবে, এটা মাথায় রাখবেন। তো সেই কারণে আমরা কি করব, আমাদের লেজার প্রিন্টার রয়েছে 1020, ওকে, এইচপি লেজারডেট 1020, এটাতে আমরা দেখাচ্ছি। তো তার ডেটা কেবলটা আমাদের কম্পিউটারে কানেক্টেড আর পাওয়ারটা দেওয়া রয়েছে। তো আমি এটা অন করে দিচ্ছি, অনটা এইদিকেই আছে। ওকে, অন করলাম। অন করে জাস্ট আমরা একটা পেপারকে প্রিন্ট দিচ্ছি। কিসের জন্য, প্রুফের জন্য। প্রুফ জাস্ট প্লেন প্রিন্টিং, যেটাকে আমরা প্রেস লাইনে প্রুফ বলে থাকি। তাহলে ফাইল, প্রিন্ট। এবার কি দেখুন অপশান কি আছে, এখানে আছে এইচপি লেজারডেট অল, এখানে আছে কারেন্ট পেজ। আমরা এখানে দেখুন, এখানে অল, রেঞ্জ, এইটা ভালো করে খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনি 1 নম্বর পেজে আছেন, হয়তো 4 নম্বরের পেজ হয়ে গেল, বা ধরুন আপনার এই মুহূর্তে 10টা পেজ আছে, তাহলে 10টা পেজে যা আছে সব একসঙ্গে প্রিন্ট হয়ে যাবে। তাহলে কী করবেন, ভালো করে দেখুন, আবার বলছি, কন্ট্রোল টিপে পি, প্রিন্ট চলে আসবে। ওকে, কত নম্বর কপি, একটা কপি, 2টো কপি, 4টে কপি, না 1 কপি। আচ্ছা বেশ, পেজ মানে আপনার এই ডকুমেন্টে যত পেজে সব কি প্রিন্ট করবেন না, আমি অল যদি বললে সব হয়ে যাবে। আর যদি আপনি রেঞ্জ দেন 2 থেকে 4 বা কমা দিয়ে, ধরুন এরকম হয়, ধরুন 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, তাহলে 1 নম্বর পেজ, 4 নম্বর পেজ আর 7 নম্বর পেজ, এই 3টে প্রিন্ট হবে, আরগুলো হবে না। ঠিক আছে, আর আপনি যদি দিয়ে দেন 1 থেকে 7, তাহলে 1 থেকে 7 টানা প্রিন্ট হয়ে যাবে। 1 থেকে 3, তাহলে 1 থেকে 3 প্রিন্ট হবে। ঠিক আছে, তো এইভাবে রেঞ্জ আমরা দিতে পারি। বাট আমরা কি বলছি না, খুব সোজা কারেন্ট পেজ, অর্থাৎ যে পেজটা আমি দেখতে পাচ্ছি এখন, এই পেজটাকে আমি প্রিন্ট দিতে চাই, অন্য কিছু চাই না। তো আমি এখন দিলাম কারেন্ট পেজ। ক্লিয়ার, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো প্রিন্টারে আপনি যখন প্রিন্ট করবেন, এই পেজের যে কোন পেজটা প্রিন্ট হবে সেটা কিন্তু এইভাবে আমাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এটা গেল। নেক্সট যাবেন সেটআপে, তাহলে এখানে কারেন্ট পেজ, সেটআপে গিয়ে দেখুন, এখানে যাবেন প্রেফারেন্সে, এইখানে হচ্ছে আমাদের সেটআপ কিছু আছে। তাহলে বাই ডিফল্ট কী আছে, A4। তাহলে আমার যদি দেখুন A4 এ ডিজাইন করা আর পেপারটাও A4, তাহলে A4 দেবো। ওকে, যদি এটা লিগাল থাকতো তাহলে আমাদের এখানেও লিগাল পেজ, এখানেও লিগাল পেজ, তাহলে ওখানে আমাদের ডকুমেন্টও লিগাল আর এখানেও আমাকে লিগাল করতে হতো। তাহলে এখন A4। ওকে, এবার দেখুন কি আছে, প্লেন পেপার। দেখুন কত রকম পেপার আছে। ঠিক আছে, এগুলো আমরা আসছি। তাহলে এখন হচ্ছে আমরা
প্লেন পেপার, এখানে আছে এলবি লেভেল, তাহলে এখন আমরা প্লেন পেপারে দেবো, প্লেন। নেক্সট আসবো ফিনিশিংয়ে। ফিনিশিংয়ে দেখুন 600 DPI, তার নিচে কি আছে, প্রিন্ট অল টেক্সট অ্যাজ ব্ল্যাক, তাহলে সমস্ত ব্ল্যাকে প্রিন্ট হবে অবশ্যই, অনেক সময় কালার ছবি টবি দেওয়া থাকে, আমরা চাইছি যতটা সম্ভব হার্ড ব্ল্যাকে আসুক, সেই কারণে এই টিকটা দেবেন, প্রিন্ট অল টেক্সট অ্যাজ ব্ল্যাক, এক্ষেত্রে প্রিন্টিংয়ের কোয়ালিটি অনেক বেটার হয়, ঠিক আছে। দেন হচ্ছে ইকো মোড সেভ টোনার, সাপোজ ধরুন আমি এই যে প্রুফ দেবো, আমি চাই না এখানে বেস্ট কোয়ালিটি আসুক, বোঝা গেলেই হলো, তাহলে এক্ষেত্রে প্রুফ দেওয়ার ক্ষেত্রে আমরা কি করব, ইকো মোডটা ক্লিক করবো, কারণ একটা অরিজিনাল টোনারের অনেক দাম, তার কালিরও অনেক দাম, সেক্ষেত্রে আমরা সবসময় চাইবো যে আমাদের কালিটা সেভিংস হোক, বাট যখন ট্রেসিং প্রিন্ট করব বা মাস্টার প্রিন্ট করব তখন কিন্তু কালিটা প্রপার দিতে হবে, তবে কিন্তু ভালোভাবে প্রিন্ট হবে, নাহলে কিন্তু আমাদের যখন স্ক্রিন প্রিন্ট করব বা অফসেট প্রিন্ট করব ফাইনাল আউটপুট খুব একটা ভালো হবে না। তো যাই হোক, এখন আমরা দিচ্ছি প্রুফ প্রিন্টিং সাদা পেপারে, ওকে, প্রিন্ট প্রিন্ট, ওকে, এবার দেখুন প্রিন্ট হবে। দেখুন চলে এলো, তাহলে এইটাকে কি করব, এইটাকে এবার দেবো কাস্টমারকে দিয়ে বলবো দাদা এটা আপনারা পড়ে নিন, পড়ে দেখে নিন কোথায় কি প্রবলেম আছে, কি আছে না আছে, দিয়ে কারেকশন করে আমাকে দিন, ও যেখানে যেখানে এখানে পেন লাগাবে সেই জিনিসগুলো আমাকে এখানে কারেকশন করে দেন ফাইনাল প্রিন্ট দেবো, বা দিয়ে এখানে একটা সাইন করে নেবেন, যেটা একটা সাইন করে দিন, ব্যাস হয়ে গেল, এটা হলো প্রুফ, এটা ফাইনাল হয়ে গেল। এবারে আমাকে কি করতে হবে না, এবারে আমাকে ফাইনাল ট্রেসিং প্রিন্ট করতে হবে। আমরা এবারে ফাইনাল প্রিন্টিংয়ে যাব। ফাইনাল প্রিন্টিংয়ে যাওয়ার আগে আপনাদের প্রি প্রেস প্রিন্টিং বলতে কী বোঝায় বা প্রি প্রেস প্রিন্টিং কী জিনিস সেটা আপনাদের কিন্তু অনেক আগেই অ্যাডভান্স ডিটিপি ট্রেনিংয়ে আমি আপনাদের জানিয়েছি। যারা আপনারা অ্যাডভান্স ডিটিপি ট্রেনিংটা করেছেন তারা প্রত্যেকেই প্রি প্রেস সম্বন্ধে জানেন। আর এই ক্লাসটা এতটাই গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে যে সবার অ্যাটলিস্ট জানা উচিত, সেই কারণে কিন্তু আমি এটা আমাদের অ্যাডভান্স ডিটিপি ট্রেনিং একটা পার্ট হওয়া সত্ত্বেও আমি পুরো ক্লাসটা কিন্তু ইউটিউবে দিয়ে রেখেছি। বাট মজার বিষয় এটা, ওই ক্লাসটার গুরুত্ব কিন্তু সবাই বোঝে না। যারা ফাইনালি মার্কেটে কাজ করে তারাই ওই প্রি প্রেস প্রিন্টিংয়ের গুরুত্বটা বোঝে। তো আপনাদেরকে আমি অনুরোধ করব এই ক্লাসটা দেখার আগে বা পরে অবশ্যই ওই ক্লাসটা দেখবেন। কীভাবে দেখবেন, আপনারা সরাসরি যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, কীভাবে যাবেন আর আমার বলার কিছু নেই। ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে এখানে জীবিকা সংস্থান সার্চ করবেন, জীবিকা সংস্থান সার্চ করার পর এখানে ভিডিও আছে, ভিডিওতে একবারে নিচের দিকে একটু স্ক্রল করতে করতে যাবেন। আজকে আমি যে ক্লাসটা করাচ্ছি ঠিক সেম ক্লাসটাই ওখানে দেওয়া রয়েছে, বাট ওখানের সঙ্গে এখানে একটু ডিফারেন্স পাবেন। কি ডিফারেন্স সেটা দেখলেই বুঝতে পারবেন। কোথায় গেল আচ্ছা, দেখতে পাচ্ছেন, দেখুন প্রি প্রেস প্রিন্টিং, এই দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে ক্লিক করুন। এটা আমাদের 58th বা 58তম দিনের ক্লাস, ঠিক আছে। তো এখানেও দেখুন আমরা পুরো সেট আপ নিয়ে বসে রয়েছি। তো আমি আপনাদের জাস্ট একটু টেনে একটা জিনিস দেখাই। এই প্রাথমিক যে ব্যাখ্যাগুলো আছে এই ব্যাখ্যাগুলো কিন্তু আমি এই ক্লাসে দিইনি। এই ক্লাসটা দেখবেন, এখানে অনেক কিছু জিনিস জানতে পারবেন যেটা আমি এই ক্লাসে বলিনি। আবারও বললাম, সব ক্লাসে সব কিছু বলা সম্ভব নয়, ওখানে যেটা মিসিং ছিল সেটা এখানে দিয়েছি, আবার এখানে এমন কিছু বলিনি যেটা ওখানে আছে, ঠিক আছে। তো ওটা দেখবেন, দেখার পর জিনিসটা বুঝতে পারবেন যে এখানের সঙ্গে এটার কতটা মিল আছে না কিছু এক্সট্রা পেলেন, ঠিক আছে। এটা দেখবেন, অবশ্যই দেখবেন। তো চলে আসুন আমরা যেখানে ছিলাম। আমার হাতের কাছে এই মুহূর্তে কতগুলো জিনিস আছে, যেমন ধরুন আমরা এই যে আগের ক্লাসে দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা কি করে লোকাল নিউজ পেপার কী করে ডিজাইন করব। তো ডিজাইন করার পর কী করতে হবে, আমাকে প্রিন্ট করতে হবে যখন পাবলিকের কাছে যাবে। এটা তো মাস্টার কপি। তো এইটা কপিটা যখন প্রিন্ট হবে, প্রিন্ট করার জন্য কি বলেছিলাম, এগুলো সমস্ত অফসেট প্রিন্ট। দেখুন এটা একটা লোকাল আমাদের এখানে পত্রিকার, তার প্রিন্টিংয়ের আগে এটা হচ্ছে মাস্টারে প্রিন্ট করা আছে, দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম। আমি যদি এটাকে এখানে ধরি, দেখুন একদম সেম টু সেম,
এই মাপের পুরো মাস্টার পাওয়া যায়, একটু মাস্টারটা নিচের দিকে বড় হয়, ঠিক আছে? ঠিক, তাহলে এই মাস্টারটা কিন্তু আমার এই প্রিন্টারে হবে না, কারণ এটা A4 আর এটা সাইজ নিশ্চয়ই বড়। আমি যদি এখানে ঢোকাতে যাই, দেখুন এখানে আটকে যাচ্ছে, ঠিক আছে, আটকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে A3 প্রিন্টারে লাগবে, এটা A3 প্রিন্টার, এটা A4-এ হবে না, এর জন্য A3 প্রিন্টার লাগে। তাহলে এই ধরনের ডিজাইন করার পর প্রিন্টিংয়ের জন্য যে প্রেসে এই সাইজের মাস্টার প্রিন্ট হবে এবং এই সাইজের অফসেট আছে, সেটা এখানে অবশ্যই A3 প্রিন্টার আছে। ওকে, তো এটা এখানে হবে না, তো এটাকে আমি প্রথমে সাইড করে দিলাম। এবার আমরা চলে আসছি ট্রেসিং প্রিন্টে। দেখুন ট্রেসিং প্রিন্ট, যেখানে আমাদের স্ক্রিন প্রিন্ট হবে সেখানে ট্রেসিং প্রিন্ট লাগবে। যদি এই বিয়ের বাড়ি কার্ডটা আমাদের ট্রেসিং প্রিন্ট করতে হয়, তার মানে অবশ্যই সেটা কী হবে, স্ক্রিন প্রিন্ট করে পার্টির কাছে যাবে। এর আগে আপনারা এই যে বললাম যে এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই দেখিয়েছি। তো আমরা আজকে কি দেখব না, আজকে একটু অ্যাডভান্স লেভেলে দেখব। এর আগের দিন আমরা একটা রাউন্ড আমন্ত্রণপত্র কার্ড করেছিলাম, যেটা অন্নপ্রাশনের কার্ড, ঠিক আছে? তো সেই ফাইলটাকে ওপেন করি, তবে জিনিসটা আপনার বোঝা যাচ্ছে। এই দেখুন, নিশ্চয়ই মনে আছে এই কার্ডটা যে আমরা বানিয়েছিলাম, এখানে আপনারা দেখেছেন যে A4 থেকে বেরিয়ে যাচ্ছে বা লিগ্যাল থেকেও বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে এখন কি আছে, A4 সাইজের ট্রেসিং রয়েছে, আমরা লিগ্যাল থাকলেও কেটে বেরিয়ে যেত। তাহলে আমি প্রথমে কি করব, কি করে প্রিন্ট করতে হয় A4-এর সাইজে বড়, এবং সেটা পরবর্তীকালে কি করে ট্রেসিংটাকে জুড়তে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তাহলে আমি প্রথম কি করলাম, ট্রেসিংটাকে এখানে পেপারে দিলাম, প্রিন্টারে দিয়ে দিলাম। ওকে, এবারে স্ক্রিনটা দেখুন। তাহলে আমি প্রথমে এই বাঁ দিকেরটা প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে কী হলো, এখানে আগে দেখে নিই, ফাইল ডকুমেন্ট সেটআপ। ডকুমেন্ট সেটআপে কী আছে দেখুন, লিগ্যাল আছে। তাহলে এটাকে আমাকে আগে A4 করতে হবে, A4 করুন, আর এই মার্জিন সব 0 করে দিন, 0 করে দিন, নাহলে কাজ করতে অসুবিধা হবে। এগুলো গ্রুপ করা আছে, তো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমি লেফট সাইডেরটাকে দেবো, এটা আচ্ছা 2 নম্বর পেজ, ঠিক আছে? তাহলে ফাইল প্রিন্ট একই হবে। তাহলে এখানে কোনটা দেবো, কারেন্ট পেজ, বা এখানে রেঞ্জ দিয়ে দিন 2 নম্বর পেজ, 2 নম্বর পেজ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সেটআপে কী করবো, প্রেফারেন্সে যাব। প্রেফারেন্সে গিয়ে কী করবো, A4 আছে প্লেন, এখানে দেখুন এই যে পেপার প্লেন দিলে হবে না, যখন আমি ট্রেসিং প্রিন্ট করব তখন এখানে কি দেবো, ট্রান্সপারেন্সি, দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি অপশানটা, ট্রান্সপারেন্সি করব। দেন ফিনিশিংয়ে যাবেন, ফিনিশিংয়ে গিয়ে ইকো মোডটা তুলে দেবেন, প্রিন্ট অল টেক্সট অ্যাজ ব্ল্যাক। ওকে, দেন প্রিন্ট, ওকে করুন, প্রিন্ট, দেন প্রিন্ট, ওকে। একদম গরম গরম, প্রচুর গরম। এটা কেন গরম, এটা কেন এত গরম, এটা ওই ক্লাসে বলা আছে, আমি আর এই ক্লাসে বলছি না, দেখে নেবেন, ঠিক আছে? দেখুন, তাহলে এটা 2টো পার্ট হলো, আরেকটা পার্ট ছিল তো, তাহলে সেটা কী করে হবে না, সেটাকে আমরা কীভাবে করব, তাহলে এদিকে রয়ে গেছে, তাহলে এটাকে তুলে নিন, এবার 3 নম্বর, কন্ট্রোল P, এটা 3 নম্বর পেজ, সেটআপ, প্রেফারেন্স, ট্রান্সপারেন্সি। সবসময় লাস্ট কন্টিনিউ যদি প্রিন্টিং করতে থাকি, তাহলে লাস্ট যে সেটিংটা থাকে সেটা সবসময় থেকে যায়। তাহলে ওকে, কোনো অসুবিধা নেই, প্রিন্ট করুন, প্রিন্টিং, পেপার দিন, আরেকটা পেপার দিতে হবে, ওকে ওকে। দেখুন, যেটা আমি বললাম সেটাই ভুল করে ফেললাম। কি ভুল করে ফেললাম, ওখানে পেজ নাম্বারটা আমি দেওয়ার সময় এবারে খেয়াল করে নিই। তাহলে দেখুন একদম 1 নম্বর পেজ থেকে সব প্রিন্ট করা শুরু করেছে এবং দেখাচ্ছে যে কী দেখাচ্ছে, যে পেপার নেই। ঠিক আছে, কথা বলতে বলতে খেয়াল নেই। তাহলে এক্ষেত্রে কী করবেন, এক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখবেন যে প্রিন্টারটাকে ওপেন করবেন, প্রিন্টারটাকে ওপেন করবেন, এই যে প্রিন্টারটাকে ওপেন করবেন, ওপেন করে দেখুন এখানে অলরেডি প্রিন্টিং দেখাচ্ছে। এটা ম্যাক্সিমাম আমরা যারা কাজ করি ম্যাক্সিমাম ভুলটা হয়। এখানে দেখুন অলরেডি প্রিন্টিং দেখাচ্ছে। আমি যদি প্রিন্টারটাকে অফ না করি, আবার যদি প্রিন্ট করি, তাহলে এটাই আবার কন্টিনিউ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা খুব বড় ভুল
আমাদের হয়। তাহলে এক্ষেত্রে কী করবো, যেহেতু ভুল হয়ে গেছে এইটাকে স্পুলিং থেকে সরাবো কী করে। প্রথম কথা হচ্ছে এটাকে আগে অফ করুন। দেখুন অফ করার সঙ্গে সঙ্গে চলে গেল, আমি এখানে কিছুই করিনি, জাস্ট অফ করেছি, যেই অফ করেছি চলে গেছে। আবার এটাকে অন করুন, আর কিন্তু প্রিন্ট নেবে না, ঠিক আছে, খেয়াল থাকবে। ভালোই হয়েছে, জিনিসটা আপনারা দেখে নিলেন। তাহলে এবারে নেক্সট আমরা আরেকটা পেজ দিচ্ছি। তাহলে এটা কত আছে, 3 নম্বরে আছে। তাহলে আমরা ভুলটা করেছিলাম কি, কন্ট্রোল পি, এই দেখুন অল সেটিং হয়, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে রেঞ্জ 2 থাকলে কী হবে, এখানে স্টিকটা কোথায় ছিল, অলে আছে। তাহলে রেঞ্জে গিয়ে এখানে 3 দিতে হবে, 3, দেখুন রেঞ্জে চলে এলো, আর যাবে না। এবারে যেমন সেট আপে যা যা ছিল আর সবই আশা করি ঠিক আছে। ওকে, তাহলে সবসময় রেঞ্জটা দেখে নেবেন, 3 নম্বরে আছে। ওকে, তাহলে ভুলটা হলো বলে দেখে নিলেন। তো সাধারণত এগুলো আপনারা প্রত্যেকেও দেখবেন, আপনাদের এই ভুলগুলো হয়ে যায়, আমাদের অজান্তেই ভুলগুলো হয়ে যায়, জানি না এমন নয়, বাট কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়। বাট প্রবলেমগুলো এইভাবে সলভ করবেন, ওখানে কিছু করার দরকার নেই। দেখুন এটা হয়ে গেল। ওকে, এবারে মজার বিষয় কি না, এখানে এইটা কমন পার্ট। তাহলে জিনিসটা হচ্ছে এইরকম, ধরুন এদিকে পার্ট এদিকে পার্ট, তাহলে কমন পার্ট এইটা। এবার যিনি হচ্ছেন আমাদের স্ক্রিন প্রিন্ট করবেন, তিনি দেখুন এখানে কি আছে না, এই যে বর্ডারটাকে মেলাবেন, এই বর্ডারটাকে মেলানোর পর যে কোনো একটাকে কেটে দেবে। তাহলে কেটে দিলে 1 2 3 দিয়ে এটাকে সেলোটেপ মেরে দেবে, দিয়ে এক্সপোজ করা হয়। তো এরকম 3টে কেন 4টে 6টা যতই বড় হোক না কেন করা যায়, পরে সেটাকে সেটিং করতে হয়। এটা প্রিন্টারের কাজ নয়, প্রিন্টারের কাজ হচ্ছে আমরা এমনভাবে ডিজাইনটাকে প্রিন্ট করব যেন ট্রেসিংগুলোকে ফেলে দিলে একই ম্যাটারে হয়ে যায়, ওখানে যেমন দেখছি ঠিক এখানে যেন সেম হয়ে যায়। বুঝতে পারলাম? যদি না বুঝতে পারেন তাহলে স্ক্রিন প্রিন্টিং যারা করেন শিখে যাবেন, বা স্ক্রিন প্রিন্টিং যাদের কাছে তাদের কাছে যাবেন, আপনার চোখের সামনে করে দেখিয়ে দেবে। ঠিক আছে, আশা করি বুঝে গেছেন। ভেরি গুড। তাহলে আমরা কি দেখলাম, ট্রেসিং প্রিন্ট দেখলাম, প্লেন পেপারে প্রিন্ট দেখলাম। আর একটা জিনিস আমার কাছে আছে, আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রিন্টার থেকে আমাদের লিগাল সাইজের, কি বলবো, লিগাল সাইজের যে কোনো মাস্টার প্রিন্ট আমরা করতে পারবো। তো এখানে মাস্টার প্রিন্ট আমি আর দেখাচ্ছি না, ওই ক্লাসটাতে পুরো মাস্টার প্রিন্টের প্রসেস বলে দেওয়া আছে, শুধু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন আমাদের কাছে একটা ডিজাইন আমরা ইতিমধ্যেই করে রেখেছি, তাহলে কি করব, আমি একটা ফাইল নিউ, চলুন দেখিয়ে দিই, ফাইল নিউ ডকুমেন্ট, আমরা ধরুন লিগাল নিচ্ছি, লিগাল পেজ নিচ্ছি, পেজ একটাই নিচ্ছি। আর মার্জিন আবারও বলছি, এক্ষেত্রে মার্জিন কিছু দরকার নেই, মার্জিন 0 0 করে দেবেন। হয়ে গেল, বেশ। আর এখানে সেটটা নিচ্ছি মিলিমিটার, এখানে মিলিমিটার, হয়ে গেল, বেশ। এখানে আমাদের একটা ডিজাইন রয়েছে প্র্যাকটিস, দেখুন প্র্যাকটিস, এই ফাইলটাতে এই ডিজাইনটা রয়েছে, এটা আমরা আগেই করেছি, এটাকে কপি করে নিচ্ছি, জাস্ট কপি করে এখানে নিয়ে চলে আসছি। আর এইগুলোকে আমরা অফ করে দিচ্ছি, ফাইলগুলো হয়ে গেল। আচ্ছা, এটাকে প্রথমে কী করবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিচ্ছি, আমার একদম রেডি ম্যাটার, আমি এখানে কোনো ম্যাটার নিয়ে কিছু বলছি না, 90 ডিগ্রিতে ঘুরিয়ে নিচ্ছি, হয়ে গেল। তাহলে ম্যাটার আমার সব কিছু রেডি করা আছে। এর নিয়ম হচ্ছে যখন আমরা প্রিন্ট করব, মাথায় ওই 1.5 ইঞ্চি মতো, মানে 35 বা 39 মিলিমিটার গ্যাপ দিতে হবে, ঠিক আছে। এই মাথায় গ্যাপটা 39 মিলিমিটার গ্যাপ দিতে হবে, 35 থেকে 39 মিলিমিটার বা 1.5 ইঞ্চি বলা হয়, এটা গ্রিপারের জন্য, ঠিক আছে। তো অফসেটে যখন যাবেন প্রথম বুঝে যাবেন সব, এখন জাস্ট জেনে রাখুন। এখানে আমরা দিচ্ছি 35, 37, 38, 39, তাহলে এখানে জাস্ট একটা গাইড দিয়ে দিলাম, গাইড দিয়ে এটাকেও সরিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এটাকে নামান, ম্যাটার পর্যন্ত রাখতে পারি, ব্যাস হয়ে গেল। এবার এটা কী করবো, আনগ্রুপ করে নেবো, ঠিক আছে, পুরো সিলেক্ট করে আনগ্রুপ করে নেবো। আনগ্রুপ করে আমাদের কাজ কি, এই যে আউটলাইন যে বক্সটা আছে, এই আউটলাইন বক্সটা তুলে দেবো, ব্যাস আমাদের ম্যাটার রেডি। এর আগে সমস্ত কিছু রেডি করা আছে, আমরা এখন শুধু প্রিন্ট করব। এবার যদি মনে হচ্ছে ম্যাটারটা একটু আপ ডাউন করতে হবে, করে নেবেন। তাহলে কী করবো, কন্ট্রোল এ, একটু মনে হচ্ছে মাথার দিকটা তুললে বেটার হয়, প্রিন্টিংয়ে কোনো অসুবিধা হবে না, কারণ এখন আর
আমরা ডিজাইন নিয়ে কিছু ভাবছি না, টোটাল ডিজাইনটা যা আছে তাই আছে, শুধুমাত্র এখানে আমরা পেজে এটাকে সেট করছি, ব্যাস হয়ে গেল। এবার খালি প্রিন্ট দেওয়ার পালা। তাহলে দেখুন একটা পলি মাস্টারের দুদিকেই প্রিন্ট করা যায়, এটা হচ্ছে লিগাল সাইজের মাস্টার, ঠিক আছে। তাহলে আমরা এই দিকে এটাকে দিচ্ছি, তাহলে আমরা প্রিন্টারে দিলাম, কি দিলাম না মাস্টার দিলাম, এটা অ্যাকচুয়ালি পলি সিট, ঠিক আছে, এটা পলি সিট। তাহলে প্রিন্ট দেবো কী করে, ফাইল প্রিন্ট, দেন চলে যাব কি দেবো কারেন্ট পেজ, এখানে রেঞ্জ একটাই আছে তাই রেঞ্জ 1 করে দিলাম। সেট আপে গিয়ে প্রেফারেন্সে গিয়ে দেখুন পেপার প্লেন আছে, এখানে হেভি করে দেবেন, হেভি দেখুন হেভি আছে, ঠিক আছে, হেভি হয়ে গেল। আচ্ছা ফিনিশিংয়ে যান, ফিনিশিংয়ে প্রিন্ট দিয়ে দেবেন অল টেক্সট অ্যাজ ব্ল্যাক, একইভাবে ওকে প্রিন্ট। তাহলে চলুন আমরা মাস্টারে প্রিন্ট দিই, চলুন মারুন প্রিন্ট, ওকে দেখা যাক কী হয়। একটু আগে দিলাম ট্রেসিং, এবার দিলাম মাস্টার। তাহলে ট্রেসিং দিলাম স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য, আর এটা দিচ্ছি অফসেট প্রিন্টিংয়ের জন্য। আর রইল ডিজিটাল, ডিজিটালে কিছু করার নয়, ডিজিটালে পেন ড্রাইভে নিয়ে সোজা চলে যাবেন। বাপরে বাপ কি গরম। তাহলে দেখুন রেডি। তাহলে এখান থেকে আমার গ্যাপ দেওয়া আছে, এটাকে আরেকটু তুললেও কোনো অসুবিধা নেই, এটা কাজ করতে করতে বুঝে যাবেন। তাহলে এটা হলো মাস্টার কপি। এবার এটা নিয়ে অফসেট দিয়ে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি কপি আপনি হুড় করে বেরোতে থাকবে, এবং কোয়ালিটি যেমন এইটার কোয়ালিটি ভালো হবে সেই রকম যে কোনো কালারে এবারে প্রিন্ট হবে। তো সেটা হচ্ছে অফসেট প্রিন্টিংয়ের, এবং অফসেট প্রিন্টিংয়ের বিষয়েও আমাদের এখানে ওই প্রিপ্রেসের পাশেই দেওয়া রয়েছে অফসেট প্রিন্ট কী হয়। এবারে এরপর প্রিন্টিংয়ের কী প্রসেস আছে সেটা কিন্তু আমাদের এখানে দেওয়াই রয়েছে, পুরো লাইভ অফসেট প্রিন্ট কীভাবে হয় এইটার পর থেকে। তো আপনারা যদি মনে হয় জানবেন তাহলে দেখবেন, আর না মনে হলে সেটা আপনাদের ব্যাপার। তো সমস্ত কিছু আমাদের গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো মার্কেটের কাজ সবটাই কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আশা করি আমাদের প্রিন্টিং পার্ট কমপ্লিট। কিসের জন্য না প্রেস লাইনের জন্য। তাহলে আমাদের বলি আবারও, প্রেস লাইনে সাধারণভাবে 3টে জিনিস আমরা করি, এক স্ক্রিন প্রিন্ট, অফসেট প্রিন্ট আর ডিজিটাল প্রিন্ট। যে 3টা ডিজাইন আমরা এখানে করতে পারবো। আর ডিজিটালের জন্য আগেও আমরা বলেছি কালার ডিজাইন করবেন, যেটা ভিজিটিং কার্ডে দেখিয়েছি, বা যে কোনো আপনারা কাজ করবেন যে কোনো ধরনের ডিজাইন, কোনো রকম অসুবিধা নেই। সেটাকে রেডি করে 12-18 পেজে, 12-18 পুরোটা হয় না, 1 ইঞ্চি করে গ্যাপ বলেছিলাম, 11-17-র মধ্যে সাজিয়ে পেন ড্রাইভে করে নিয়ে যাবেন বা মেল করে দেবেন, সেখান থেকে তারা ডাইরেক্ট প্রিন্ট করে দেবে। যেভাবে আমরা এখানে প্রিন্ট করলাম তাদের ডিজিটাল প্রিন্টারে ওইভাবে সরাসরি প্রিন্ট করবে এবং আপনি হাতে নিয়ে চলে আসবেন। ক্লিয়ার? তাহলে দেখতে দেখতে আমাদের 12টা ক্লাস কমপ্লিট হলো, এবং আশা করি আপনারা পেজ মেকারের আপগ্রেডেশন হিসাবে যে নতুন জার্নিটা কমপ্লিট করলেন, আগামী দিনে এটা আপনাদের খুব 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 কাজে লাগবে, এবং আগামী দিনে এর আর কোনো আপনাকে আপডেট করতে হবে না। মানে পেজ মেকার থেকে যেমন ইনডিজাইন এসছেন, ইনডিজাইন থেকে আবার কোথাও যেতে হবে এরকম কোনো গল্প নেই। আর পরিশেষে আরেকটা কথা বলি, যারা এখনও অ্যাডভান্স ডিডিপি ট্রেডিং করেননি তারা এটা ভাববেন না যে অ্যাডোব ইনডিজাইন করেছেন মানেই সমস্ত কিছু শিখে গেছেন। এটা তাদেরই জন্য যারা পেজ মেকার এবং কোরাল ড্র জানেন, তাদের পক্ষে এটা দারুণ কাজে লাগবে। আর যারা একদম জানেন না তারা আশা করি তাদের যে এক্সপিরিয়েন্সটা হলো, আশা করি আপনারা মার্কেটের অনেক কাজটাই শিখলেন, এবং যেটা আমরা অ্যাকচুয়ালি অ্যাডভান্স ডিডিপি ট্রেডিংয়ের শেষে সাধারণত বলে থাকি, কিন্তু আজকে আমরা এই ক্লাসেও বলে দিলাম। তার দরকার ছিল, এটা না বললে যারা পেজ মেকার এবং কোরাল ড্র কাজ শিখে এই কাজটা করছেন আপগ্রেডেশন হিসেবে তারা আবার গুলিয়ে ফেলবেন। সেই কারণে সব জিনিসটাই আমরা এখানে কম্প্যাক্ট দিলাম। এর পরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সরাসরি কল করবেন। ভালো থাকবেন, আগামী দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ।